হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়টা করব, যেটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। আমরা চতুর্থ অধ্যায়ে কি করেছিলাম, বিভিন্ন ধরনের লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, তোমার যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয় এবং বিভিন্ন ধরনের সূত্র শিখেছিলাম, তাই না? এই ক্লাসে বা এই অধ্যায়ে আমরা কি শিখব, এগুলোকে আমরা যখন একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করব তখন আসলে জিনিসগুলো কিভাবে হবে, কিভাবে কাজ করে সেটাই দেখবো আমরা, ঠিক আছে? তো প্রথমেই আমরা এটার কিছু বেসিক জেনে নিব। আসলে বেসিক বলতে আমরা কিন্তু অলরেডি চতুর্থ অধ্যায়ে দেখেছি কি লসাগু নির্ণয়, আর একটা হচ্ছে গসাগু নির্ণয়, তাই না? এইগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি। তোমরা যদি ক্লাসটা না করে আসো, ক্লাসটা করে আসো, তাহলে তোমার জন্য সুবিধা হবে আরো বুঝতে। এখন আমরা খুবই সিম্পল একটা জিনিস করব, সেটা হচ্ছে তোমরা হয়তো বা ছোট থাকতে এটা পাটিগণিতে করেছিলে, সেটাই আমরা এখন এটা বীজগণিতে করব। মনে করো যে আমার কাছে একটা সংখ্যা আছে 1/2, আর একটা আছে হচ্ছে তোমার, মনে করো কি 3/4, ঠিক আছে? এখন এই দুইটা ভগ্নাংশকে যদি আমার কি বলে একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে, তখন আমি কি করব জানো? তখন আমাকে এইভাবে আমরা এই অঙ্কগুলো করতাম, যে 2 আর 4-এর লসাগু বের করতাম আগে, যেহেতু হর এটা, তাই না? নিচেরটা হচ্ছে হর, এইটাকে আমরা হচ্ছে একটা লসাগু বের করতাম কিভাবে, 2 একে 2 যাচ্ছে, 2 দুগুণে যাচ্ছে, আর এখানে হচ্ছে তোমার 2 থাকতেছে, তাই 2 দুগুণে 4, তার মানে তোমার 4 হচ্ছে এটা লসাগু হবে। তো নিলাম লসাগু 4, তারপরে 2কে এই 4 দিয়ে ভাগ করলে, 4কে এই 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আর ওই যে 2 পেলাম ভাগফল, ওইটাকে আমরা আবার 1-এর সাথে গুণ করলাম, কত হয় তখন? 2। যোগ করলাম, মনে করো এটা যোগ দিয়েছে, যোগ করতে বলেছে, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে তখন? 4 1-এ 4, 1, আর 1-এর সাথে 3 গুণ করলে 3, তাহলে কি আসতেছে আমার উত্তরটা? আসলে 5। বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে আমাদের কাছে এরকম ভগ্নাংশর কিছু যোগ বিয়োগ করার নিয়ম আমরা ছোটবেলায় শিখেছিলাম, সেটাকে আমরা এইখানে বীজগণিতের ভাষায় শিখবো, একটু বিস্তারিত শিখব। বীজগণিতের ভাষা মানে হচ্ছে তোমার বোঝানো হচ্ছে আমাদের কি ABCD এরকম বিভিন্ন চলক থাকবে, যে চলক দিয়ে আমরা আসলে কিভাবে এটা নির্ণয় করতে হয় সেটাই এখানে শিখবো। বুঝতে পারছি? তাহলে শুরু করি। দেখো, আমরা এখানে কিছু অঙ্ক দিয়ে জানার চেষ্টা করব, যাতে আমাদের জন্য একটু সুবিধা হয় এইটা বুঝতে, ঠিক আছে? এখন দেখো আমাদের কাছে কি আছে। প্রথমে ধরো কি দিছে, একটা 16 a² b³ c4y, আর একটা হচ্ছে 8a3b² c5 x। আমি এইভাবেই বলছি যাতে সুবিধা হয় বুঝতে। এখন একটা জিনিস চিন্তা করো, আমাদের কাছে এখানে নর্মালি আমরা যদি হচ্ছে একটা ভগ্নাংশতে কাটাকাটি করি, মনে করো যে এখানে আছে 100, এখানে আছে মনে করো কত দিই, মনে করো যে 26 আছে, তাহলে এখানে আমার এটা 13 দুগুণে 26 হইলো, আর এটা হইলো 2 দিয়ে, আবার এটাকে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলাম 13 দুগুণে 26, আর 2 দিয়ে ভাগ করলে 50। তো আমার এটার মান কত বের হইলো? 50/13, তাই না? এটা আমার মান বের হয়েছে। এটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম ভাবে করতে পারি। কিভাবে? কাটাকাটি। এটাকে কত দিয়ে যাচ্ছে? 2 দুগুণে 4, আর এটা তো 4 দিয়ে, এটা 4 দিয়েও ভাগ যায়, তাহলে 2 দুগুণে 4, সরি 4 দুগুণে 8, 4 4 4 16, আবার এটাকেও ভাগ যায়, 8 দুগুণে 16, ঠিক আছে? আর এখানে দেখো a² আছে, এখানে a³ আছে, তাহলে থাকতেছে কি? একটা a। এখানে b³ আছে, এখানে b আছে, থাকতেছে কি? একটা b। এখানে c4 আছে, c5 আছে, তাহলে একটা c থাকতেছে নিচে, আর y উপরে y থাকতেছে, x নিচে x থাকতেছে, তাহলে জিনিসটা আসলে দাঁড়াচ্ছে কি? 2by a(c)x। বুঝতে পারছো? যদি আমি কাটাকাটি করে করতে চাই, সেক্ষেত্রে আমার জিনিসটা বের হবে এইরকম। কিন্তু তোমাদের যখন MCQ-তে আসবে, তখন তুমি এইভাবে করে দিতে পারবা। বুঝতে পারছো? যে আমার কাছে যে সংখ্যাটা আছে, আমি উপরে নিচে সরাসরি কাটাকাটি করে এটা পেয়ে যাব, যেহেতু সবগুলো গুণ আকারে আছে, সহজভাবে দেওয়া হয়েছে। কিন্তু এইটাকে আমরা আবার কি করতে পারি জানো? এখানে আমি লিখে রাখি, এটার উত্তর কত আসছে? a(c)x। আচ্ছা, এখানে আমরা আরেকটা উপায়ে এটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের লসাগু কি ছিল? লসাগু হচ্ছে কমন আনকমন মিলে যেটা হইতেছে সেইটা। আর গসাগুতে কি হয়? গসাগুতে শুধুমাত্র যেই অংশটুকু আমার কমন আছে সেই অংশটুকু আমি নিতে হয়, তাই না? তো এই ক্ষেত্রে আমি কি করব, আমি এখানে গসাগু নিব।
কিভাবে বলো তো? দেখো 4 দিয়ে 16কেও ভাগ গেছে, 8কেও ভাগ গেছে, এই জন্য আমি নিচ্ছি। আবার 8 দিয়ে কিন্তু 16কে ভাগ যায়, একবারেই করতে পারতাম। তাহলে 8 একে 8, আর 8 দুগুণে 16। তার মানে এমন একটা সংখ্যা যেটা দুইটার মধ্যেই যায়, দুইটাতেই ভাগ যায়। তার মানে এমন যদি সংখ্যা নিতে চাই, বের করতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস দেখি আমরা। তাহলে প্রথমে আমরা 16, প্রতিটার আমরা হচ্ছে এখন কি করব? গসাগু বের করব। 8 এর গসাগু কত হবে বলো তো? কত হবে? অবশ্যই 2 হবে, তাই না? 2 সবচেয়ে ছোট, এবং এটা 2 হচ্ছে যায়, ভাগ যায়, একমাত্র 2 দিয়ে হচ্ছে ভাগ যায় না। 8, এটার গসাগু হচ্ছে 8। বুঝতে পারছো? ঠিক আছে, এখন দেখো তারপরে মনে করো তোমার হচ্ছে আছে কি এ স্কোয়ার, আর একটা হচ্ছে এ কিউব। এর গসাগু কত হবে বলো তো আমাকে? শুধু কমন অংশটুকু যাবে, এ স্কোয়ার, তাই না? আচ্ছা, তারপরে মনে করো যে বি কিউব আর হচ্ছে বি স্কোয়ার, এখানে কি হবে? বি স্কোয়ার। এখানে হচ্ছে C4 আর হচ্ছে C5, এখানে কি হবে গসাগু বলো তো? C4। ঠিক আছে, আর এক্স আর ওয়াই, এটার মধ্যে কমন কি আছে বলতো? 1। বুঝতে পারছো? তাহলে এইটার গসাগু কত হইতেছে? এইটার গসাগু আমরা পাচ্ছি হচ্ছে 8 a স্কোয়ার বি স্কোয়ার c টু দি পাওয়ার 4 আর হচ্ছে 1। 1 না লিখলেও চলবে, এটার আমরা গসাগু পাইছি এইটা। ঠিক আছে, এখন আমি যদি এই জিনিসটা দিয়ে উপরে আর নিচে ভাগ করি, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার উত্তর। দেখো উপরে কি আছে, এখানে এখানে একটু আমরা কাটাকাটিটা বন্ধ করে দিই। দেখো কি আছে আমাদের? 8 a স্কোয়ার বি স্কোয়ার C4, তাহলে 8, তাই না? এটাতে এটা ভাগ করলে কত থাকতেছে? 8 দুগুণে 16 থাকতেছে। আর a স্কোয়ার কাটলে কি থাকতেছে না? তারপরে বি স্কোয়ার কাটলে কি একটা বি থাকতেছে, সি টু দি পাওয়ার 4 থাকতেছে না, ওয়াই থাকতেছে। বা সেম ভাবে নিচেও যদি আমি ভাগ করে দেই, তাহলে কি থাকতেছে? 8 কাটা যাচ্ছে, এ কিউবের জায়গায় এ থাকতেছে, বি স্কোয়ারের জায়গায় কাটা যাচ্ছে, C5 এর জায়গায় সি থাকতেছে, আর এক্স থাকতেছে। জিনিসটা দেখো উত্তর কিন্তু একই বের হয়েছে। বুঝতে পারছো? যদি তুমি কোনো একটা সিকিউ করতে চাও, বা যদি সরাসরি তোমার অঙ্কটা চলে আসে সিকিউ এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অঙ্কটা একটু লেন্দি হবে। এরকম ভাবে তোমাকে আলাদা আলাদা ভাবে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করে তোমার হচ্ছে একটা পুরাটার জন্য একটা গসাগু পাবে, মানে একটা কমন একটা মান, যেটা দিয়ে সম্পূর্ণটা নিচেও ভাগ করা যাবে, উপরেও ভাগ করা যাবে, এমন একটা মান আসবে, তোমার গসাগু আসবে। গসাগু যেহেতু কমন, সেই ক্ষেত্রে তো তখন তুমি এটা দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে আনসারটা বের হবে। আর এছাড়া যদি তোমার এমসিকিউতে আসে, সেক্ষেত্রে এত কিছু করার দরকার নেই। তুমি জাস্ট কি করবা, এইখানে তোমার যেই অংশটুকু আছে সেখানে জাস্ট সরাসরি কাটাকাটি করে যেটা থাকতেছে রাখবা, যেটা থাকতেছে না রাখবা না, শেষ। বুঝতে পারছো? এইভাবেই হচ্ছে তোমার ভাগগুলো করতে পারবা। তাহলে দেখো তো এটা কি করতে পারবা তোমরা? এটা কিন্তু একটু কঠিন আছে। কিভাবে বলো? কঠিন বলতেছে এই কারণে, এতটা কঠিন না, কারণ এখানে দেখো আমাদের সূত্রর মতো দেখা যাচ্ছে কিছুটা, তাই না? সূত্র সূত্র মনে হইতেছে না? কি আছে দেখো, খ নম্বরে a ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারতেছো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তারপরে কি আছে? a কিউব মাইনাস বি কিউব। নিচে কি আছে? a কিউব প্লাস বি কিউব ইন্টু a টু দি পাওয়ার 4b মাইনাস b টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? এখন এখানে এই জিনিসটা কি তোমরা করতে পারবা বলো তো? দেখো এখানে আমাকে জাস্ট কি করতে হবে? ভাঙতে হবে। এটা উপরের অংশটাকে, একটা ভগ্নাংশের উপরের অংশ থাকে লব, নিচের অংশ থাকে হর। ঠিক আছে, তো আমি মনে করো যে প্রথমে কি করব, যেহেতু এটা একটা সূত্রর মতো পড়তেছে, আমি এটাকে ভাঙায় নিব। ভাঙায় যত ছোট করা যায়। বুঝতে পারছো? ছোট মানে যত বিশ্লেষণ করা যায়, যত বিশ্লেষণ করতে পারবা এটাকে আমার কাটাকাটি করতে তত সুবিধা হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে মনে করো যে উপরে হট লবটাকে যদি আমি ভাঙি, তাহলে কি পাইতেছি আমি? আমি পাচ্ছি মনে করো a প্লাস বি হোল স্কোয়ার পাচ্ছি এটা। আর এখানে এইটাকে কি পাচ্ছি? এই অংশটাকে দেখো, এইটাকে আমরা a কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত পড়েছিলাম না মিডল ফ্যাক্টরে, যেটা বেশি কাজে লাগতো আমাদের, সেইটাতে নিয়ে যাব। কেন বলতো? নিচে আমাদের যাতে এটার সাথে ম্যাচ হয়। ঠিক আছে, এ বি প্লাস বি স্কোয়ার, এইটাই তো পাইছিলাম আমরা।
ঠিক আছে। আচ্ছা, এখন হরের ক্ষেত্রে কি পাইছিলাম বলো তো? কি পাচ্ছি দেখো, এ কিউব প্লাস বি কিউব আছে, ঠিক আছে, এখানে প্লাস হবে, আর এ কিউব প্লাস বি কিউব, তার মানে এইটাতে হচ্ছে কি আসবে তোমার, হচ্ছে প্লাসেরটা আসবে, প্লাস বি, এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা কি পাচ্ছি আমি, যদি এখানে একটা বি কমন নিয়ে নিই তাহলে কি আসে, তো আসতেছে এ টু দি পাওয়ার 4 আর মাইনাস আসতেছে বি টু দি পাওয়ার 4, তাহলে এটা আরেকটা সূত্র আমরা ফেলতে পারছি, একটা বি এক্সট্রা ছিল, বুঝতে পারছি। এখন এটাকে আবার ভাঙাও, এটাকে কিভাবে ভাঙাবো দেখো, এ প্লাস বি রাখলাম, তারপরে তোমার বিটাকে সামনে নিয়ে আসি যেহেতু এক্সট্রা আছে, আর এখানে তোমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার রাখলাম, এখানে কি থাকতেছে, এটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ মানে কি এখানে এ স্কোয়ার, তাই না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি না, লিখতে পারি। তাহলে এখানে যদি আমি আবার একটু করি দেখো, আর একটু যদি বিশ্লেষণ করা যায় কিনা দেখি, ভাঙাইতে পারি কিনা, যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হইল। এখন এটাতে আমরা এইটাকে আবার আবার আমরা কি করতে পারি, ভাঙাইতে পারি এইটাকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই দুইটার মধ্যে এখন আমার কোনটা কমন যাচ্ছে আমাকে সেটা বের করতে হবে। দেখো দেখো তো, এই যে এইটা একটা পাইছি, এটা হচ্ছে লব, আর এইটা হচ্ছে পাইছি আমরা হর, তাই না। এখন এই দুইটার মধ্যে আমার এমন একটা জিনিস যেটা কমন, কি আছে বলো তো, এ মাইনাস বি কমন আছে, পাইছি পাইছি, আরেকটা পাইছি কি দেখো, এখানে দেখো এ প্লাস বি আর এ প্লাস বি দুইটাকে একসাথে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা এই দুইটা মিলে একটা এ প্লাস বি হোল স্কোয়ার পাইছি, তাহলে আমি কি গসাগু পাইছি পাইছি। এখন আমার কাজ কি, আমি এটাকে ভাঙাইছি না, এখন এই দুইটা দিয়ে আমাকে এই লবটা ভাগ করতে হবে আর এই হরটা ভাগ করতে হবে। যদি আমি ভাগ করি তাহলে কি হয় বলতো, এই যে দুইটা আমি পাইছি গসাগু পাইছি যেটা, সেটা বাদ হয়ে যাবে, তাই তো। আচ্ছা আমি এখানে করি দেখো, আমি ধর এইটা আর এইটা হচ্ছে গসাগু পাইছি, তাই না, গসাগু পাইছি হচ্ছে এ মাইনাস বি আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কমন পাইছি, তার মানে এটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো এটা দিয়ে ভাগ করলে উপরে কি থাকতেছে, এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকতেছে, আর নিচে কি থাকতেছে, বাদ দাও, এই দুটা কি থাকতেছে, বি ইন্টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকতেছে, তাই না। তাহলে দেখো তখন আমার এটার উত্তরটা বের হয়ে আসছে, বুঝছো জিনিসটা। আমরা যখন এখানে করতেছি, এখানে তো কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন নাই, তাই না, গুণ অবস্থায় আছে, তার মানে এটা আমার করতে সুবিধা, এটা কোনো সমস্যা নাই, জাস্ট সরাসরি কাটাকাটি করলেই আমার পেয়ে যাচ্ছি মানটা। কিন্তু কিন্তু যদি আমি সিকিউতে লিখতে যাই, একটু বিস্তারিত আমাকে লিখতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে একটু লিখে দিতে হবে। এখন এইখানে কি হয়েছে, এখানে প্লাস মাইনাস এগুলো আমরা পাইছি, কিছু সূত্রর মতো দেখতে পাইছি, যখন আমরা ধর আমাদের একটা কাজ করছি কি, আমরা একদম এটাকে ভাঙায় নিছি, আলাদা করে লবকে ভাঙায় নিছি, হরকেও ভাঙায় নিছি, ভাঙানোর পরে এমন দুইটা জিনিস আমরা পাইছি যেটা হচ্ছে এই হরেও আছে লবেও আছে। এখন হরের আর লবের যখন পাইছি, তার মানে ওটা গসাগু, এটা কমন, মানে ওটা দিয়ে যদি আমি ভাগ করি হরকে বা লবকে, তাহলে কি হবে বলতো, ওইটা সমান সমান ভাবে যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমি তখন কি করলাম, একবার লবকে ওইটা দিয়ে ভাগ করলাম, তার মানে ওই দুইটা বাদ যাবে, চলে যাবে, বাকি যা থাকবে সেটা থাকবে, আর হরকে ভাগ করলাম, বাকি যা থাকবে সেটা থাকবে, সেটাই হচ্ছে আমার আনসার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তো এখন থেকে আমাদের যদি এরকম কোনো একটা অঙ্ক চলে আসে যে নিচের ভগ্নাংশ দুটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে, যদি তোমাকে বলে যে এই ভগ্নাংশটাকে
লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, লঘিষ্ঠ আকারে মানে হচ্ছে তোমার এই সর্বনিম্ন যে জিনিসটা তুমি ভাগাভাগি করে কাটাকাটি করে যে জিনিসটা পাবা সবচেয়ে লাস্ট সবচেয়ে ছোট সেইটা হচ্ছে তোমার এইটা, সেটা হচ্ছে তোমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। বুঝতে পারছি? ওকে, তারপরে দেখো উদাহরণ 2। এখানে আমাদের প্রশ্ন কি আছে আমরা একটু দেখি। দেখো এক্স বাই তোমার আছে হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, ঠিক আছে, কমা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এক্স ওয়াই এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আরেকটা আছে হচ্ছে তোমার এম, এম ইন্টু হচ্ছে তোমার এম কিউব এন মাইনাস এন এম এন কিউব, ঠিক আছে। আচ্ছা, এইটাকে বলছে তোমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। কি বলছে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। বুঝতে পারছো? আচ্ছা, এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আসলে কি বুঝাইতেছে? এখন এখানে একটা জিনিস একটু মনোযোগ সহকারে খেয়াল করো, সেটা হচ্ছে দেখো আমার এখানে উপরে এক্স আছে লব, উপরে এ আছে, উপরে এম আছে আলাদা, নিচের হর দেখো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে কি এম কিউব এন মাইনাস এম এন কিউব, তিনটা হর তিন রকমের, তাই না? এখানে দেখো এক্স আর ওয়াই আছে, এখানে এক্স ওয়াই এ বি চারটা জিনিস আছে, আবার এখানে এম এন টোটালি আলাদা জিনিস আছে। আমাকে করতে হবে কি জানো? সাধারণ হর বিশিষ্ট মানে এই তিনটা ভগ্নাংশের হরগুলা সেম বানাইতে হবে, মানে একই রকম দেখতে বানাইতে হবে। বুঝছো জিনিসটা? তাহলে আমি যদি এই সেম জিনিস বানাইতে চাই তাহলে আমার কি লাগবে সেইটা দেখার আগে আমি একটা কাজ করব। এই সবগুলার কি বের করব বলো তো? আচ্ছা, এখানে প্রতিটা হর আলাদা আলাদা না? আমি যদি এটার গসাগু নেই এটা কি মিলবে? মিলবে না, প্রতিটার কিন্তু কি আলাদা আলাদা পাবো আমি গসাগু, তাই না? কিন্তু যদি আমি লসাগু নেই তাহলে বলো তো লসাগু মানে কি? কমন আনকমন সবই থাকবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, যদি আমি লসাগু নেই তখন কি হবে? তখন আমার এইটাতে যা পাবো সেটাও আসবে, এটাতে যা পাবো সেটাও আসবে, এটাতে যা পাবো সেটাও আসবে, মানে ওটার সাথে এটা মিল থাকুক বা না থাকুক দুইটাই পাবো আমি। মানে কি হইতেছে, আমার লসাগু নিলে আমার কিন্তু একটা সম্ভাবনা আছে যে হরগুলো আমি একই রকম বানাইতে পারবো। বুঝতে পারছি? তাহলে দেখো আমি এখন কি করি, আমি আগে এই হরগুলা প্রথম মনে করো এগুলা হরগুলাকে আলাদা আলাদা করে নিব, আলাদা আলাদা করে ভাঙায় নিব, যেহেতু নিচের গুলো একটু অন্যরকম হয়ে আছে। দেখি, দেখো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, ঠিক আছে, এটাকে আগে ভাঙাও। এটাতে আমরা যদি ভাঙাই তাহলে কি পাই? এক্স আর ওয়াই যদি কমন নেই থাকে কি দেখো তো এক্স মাইনাস ওয়াই থাকে, তাই না? না, এক্স স্কোয়ার থাকে আর এখানে ওয়াই স্কোয়ার থাকে। দেখো আবার এখানে কি আছে, দেখো এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার গেল। এটা মনে করো 2 নাম্বার কি আছে, এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে ভাঙাও, এটাকে ভাঙাইলে কি হইতেছে দেখো, এটাকে ভাঙানোর দরকার নাই, রাখে দিই। দেখো এক্স আর ওয়াই যেহেতু আছে ওইটা দিয়ে আমরা একটু কাজ চালাইতে পারবো। এখন দেখো এখানে কি আছে, এম কিউব এন মাইনাস এম এন কিউব। এটাকে ভাঙাও, কি পাইতেছি দেখো, এম এন কমন নাও, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আচ্ছা, কিছু তো একটা মিল আছে, সবকিছু চলক আলাদা হইলেও কিছু তো একটা মিল আছে, কি বলতো? দেখো সবগুলোর সামনে এক্স ওয়াই, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র মতো পাচ্ছি, এখানেও সেম এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও সেম এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রর মতো আমরা কিছু একটা ফ্লেভার কিন্তু পাচ্ছি, তাই না? এখন এই তিনটা মিলে যদি আমি একটা লসাগু নেই তখন কি হয় বলতো? মানে কমন আনকমন সবই যাবে। চিন্তা করো, তাহলে এক্স ওয়াই আর এই এক্স ওয়াই দুটার মধ্যে থেকে কি হবে বলো? একটা এক্স ওয়াই নিব, নিলাম,
কারণ আমি যদি এক্স ওয়াই নেই তাহলে এটারও এক্স ওয়াই কভার হয়ে যাচ্ছে, এটারও এক্স ওয়াই কভার হয়ে যাচ্ছে, তো দুইটা দেওয়ার দরকার নেই, একটা নিলেই হবে, দুইটা থেকে একটা। আচ্ছা, এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর এখানে আছে এম এন, তাই না? আচ্ছা, একসাথে হয়ে গেলে একটু অন্যরকম লাগবে, তো আমি আগে এগুলো লিখে নিই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এখানে কি আছে পাইছিলাম এম এন। দেখো এই পুরাটা হচ্ছে আমার একটা লসাগু। দেখো আমি যদি এখন এই লসাগুটা নেই বা এই জিনিসটা নেই, তাহলে দেখো তো এই জিনিসের মধ্যে কোনটা নাই? সবই আছে। তুমি যদি এটার সাথে এটা তুলনা করো, এটাও আছে, এটার সাথে তুলনা করো, এগুলোও আছে, এটা তুলনা করো, এটাও আছে। তার মানে লসাগু নেওয়ার মেইন কারণটা হচ্ছে যাতে আমার একই রকম সবগুলো হয়ে যায়, একই রকম আমি বানাইতে পারি। বুঝতে পারছো? যখনই আমার কি হবে, হরের কথা আসবে, যেখানে আমাকে একই রকম জিনিস বানাইতে হবে, তখন দেখবা ওটা আমাকে লসাগু নিতে হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি পরের ধাপের অঙ্কটা করতেছি। ঠিক আছে, পরের ধাপে দেখো, সেটা হচ্ছে গেল, এটা হচ্ছে আমি লসাগু নিলাম। এখন লসাগু কিসের নিছি? হরের নিছি। এখন আমাকে এটা মিলাইতে হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো আমি কি পাইতেছি, মনে করো আমি যদি এখন প্রথম ক্ষেত্রে এইটা দিয়ে হচ্ছে হরকে কি করি, হরের সাথে ম্যাচ করে দিই, তাহলে এই জিনিসটা বাদ দিয়ে মনে করো যে এইটার যে আছে, এইটা আর এই হরের লসাগু যদি নেই, তাহলে অবশ্যই এখানে যেটা যেটা ছিল ওইটা বাদ চলে যাবে, বাদ চলে যেয়ে ওইটা বাকিগুলো চলে আসবে, তাই না? কিন্তু আসলে কি বাদ চলবে না? লসাগু নিলে এখানে যেটা আছে সেটাও আসবে, এখানে এক্সট্রা যেটা আছে সেটাও আসবে, তার মানে আলটিমেটলি এটাই আমার কি হইতেছে, হর হয়ে যাবে। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। নর্মালি আমরা যখন আগে এই জিনিসটা করতাম, জিনিসটা ছিল এরকম, ধরো 1/3, আমি সহজভাবে দেখাই দিতেছি, হয়তো এবিসিডি থাকার কারণে একটু অন্যরকম লাগতে পারে। আর এখানে আছে মনে করো 2/4, এখানে আছে মনে করো 7/9। এখন দেখো এই তিনটার হর কি 3 রকম না? 3, 4, 9। এখন আমাকে এটা লসাগু নিতে হবে। 3 দিয়ে ভাগ করো 4, এখানে ভাগ করো 3 3 9, তাহলে আর যায় না, 3 4 12, 3 12 36, 36 এটা লসাগু পাইছি আমরা। ঠিক আছে, যেহেতু এটা অঙ্ক গুণ করে দেওয়া গেছে, লসাগু পাইছি। এখন 36কে এখন একই রকম যদি হর বানাইতে চাই, তাহলে আমি দেখো কি করতে পারবো, এই 36 যদি আমি লিখি, তাহলে এখানে কি হবে বলো? 36 লিখলে উপরে আর নিচে দুইটার সাথেই আমাকে গুণ করে দিতে হবে। তাই দেখো উপরে যদি 36 লিখি, এখানে আমাকে 36 কি করতে হবে, 1 × 36, আর এখানে হচ্ছে কি করতে হইতেছে, ভাগ করো, কত হইতেছে, এখানে 36 আসবে। ঠিক আছে, দুই উপরের নিচে দুইটাতে গুণ করে দিছি, তাহলে এখানে দেখো 2 × 36, নিচে কত আসতেছে 36। সেম ভাবে উপরে কত আসতেছে 7 × 36, নিচে কত আসতেছে 36। জিনিসটা বুঝছো? আমার লব আর হরে আমি উভয় পাশে এই 36 দিয়ে গুণ করে দিছি, কারণ কি 36-এ আমার সবগুলার কি বের হইছে, লসাগু বের হইছে, যেটা এমন একটা সংখ্যা যে ওই ভগ্নাংশগুলোর যে কোনোটাতে তুমি অ্যাড করো, ভাগ করা যাবে বা নেওয়া যাবে। তাহলে সেম ভাবে দেখো এখন প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি পাচ্ছি, দেখো আমি কি পাবো, উপরে পাবো কি এক্স, তাই না? এখন এক্স তো লিখলাম, এখন আমার এখানে এক্স এর সাথে কি গুণ হবে সেটাই হচ্ছে কথা। এক্স এর সাথে গুণ হবে ওইটা যেটা নিচে আছে, ওইটা বাদ দিয়ে। বুঝতে পারছো? দেখো আমি এখানে কি করছিলাম, 1/, যখন 36 ছিল আমার, সরি 1/, কি ছিল 3 ছিল, যখন আমার এটা 36 হয়েছে, তখন আমার উপরে কি লিখতে হবে, এই 3 বাদ দিয়ে। তাহলে কি 36-এর মধ্যে 3 কয়বার যায়, 1, 6, 6, 3 × 36, তাই না? তাহলে উপরে আমার আসতো, নিচে 36 হইলে উপরে হচ্ছে 12 আসবে। বুঝতে পারছো জিনিসটা? মানে আমার হচ্ছে লবের ক্ষেত্রে কি হবে, লবের ক্ষেত্রে আমাকে হর ভাগ করে যেটা থাকবে সেটা হচ্ছে লবের সাথে গুণ হবে। জিনিসটা বুঝছো? তাহলেই তো ম্যাচ হবে। কারণ আমি যখন হরের এইটা পুরোটা লিখতেছি, উপরে কি বেশি হয়ে যাচ্ছে বলো তো, এইটুকু অংশ বেশি হয়ে যাচ্ছে, তাই না?
তাহলে দেখো জিনিসটা আমরা একটু লিখে দেখি, তাহলে বুঝতে পারবে। তাহলে উপরে হবে এক্স দিলাম নর্মাল, আর নিচে ধরো আগে এটা লিখে নেই আমি পুরোটা, এক্স ওয়াই, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর হচ্ছে এম এন লিখলাম। এখন দেখো উপরে হরের মধ্যে এখানে কি কি আছে, এই অংশটুকু হচ্ছে এই প্রথম ভগ্নাংশের হরের অংশ, তাই না? এই যে, তাহলে আমি এটা বাদ দিয়ে বাকি অংশটুকু উপরে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর হচ্ছে এম এন। কেন লিখলাম দেখো, আমি যদি এখন এটা কাটাকাটি করি তাহলে থাকতেছে কি, এইটা আমার ভগ্নাংশ কোনো চেঞ্জ হয়েছে না, আমার কিন্তু ভগ্নাংশ চেঞ্জ হয় নাই, কিন্তু আমার মান সবই একই রকম আছে। বুঝতে পারছো? আমার ভগ্নাংশ এখন যদি আমি কাটাকাটি করি এটা চেঞ্জ হবে না, এটা এইরকমই থাকবে, কিন্তু দেখতে কি হয়েছে দেখো অন্যরকম হয়েছে। নর্মাল এটা ছিল আর এটা হচ্ছে এরকম দেখতে হয়েছে, কিন্তু যদি আমি কাটাকাটি করি আবার আগের মতো হয়ে যাবে। তো আমি এখানে কাটাকাটি করবো না, না করে একই রকম দেখতে হইতে হবে কি নিচের হরটা, তো আমি সেই অনুযায়ী কি করব, বাকিগুলো করব। বুঝতে পারছো? তোমরা কি বুঝতেছো? দেখো এখন ধরো নিচেরটা, এটা হচ্ছে 2 নাম্বারটা, দেখো তাহলে 2 নাম্বারটা তাহলে তোমরা পারবা আশা করি। দেখো এ লিখলাম, হ্যাঁ এক্স ওয়াই লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এখন দেখো 2 নাম্বারে আমার কি ছিল, এটা তাই না, এটা পাইছিলাম। তাহলে এখন এক্স ওয়াই বাদ যাবে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ যাবে, থাকতেছে কি আমার বলো, নিচে তো ওইটাই থাকবে তাই না, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে সেম থাকতেছে, উপরে চেঞ্জ হবে। তাহলে দেখো উপরে কি কি আসবে আমার, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলা কি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর কি আসতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম এন। বুঝছো? তাহলে দেখো কাটাকাটি করলে এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, থাকবে কি এ বাই এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম থাকতেছে। লসাগু হর কি হয়েছে, এটার হরটা এটার মতো সেম সেম দেখা যাচ্ছে, দেখতে সেম হয়েছে। ওকে, তাহলে আবার সেম ভাবে তাহলে আমাকে এটাও করতে হবে। 3 নাম্বার ভগ্নাংশ কি আছে, এম। আমি আমি মনে করি এটা তোমরা নিজেরাই করতে পারবে, এটা আর আমাকে করতে হবে না। তাহলে দেখো উপর নিচে আমি কি লিখলাম, এটা লিখলাম এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম এন লিখলাম। উপরে তাহলে কি হবে, কোনটা কোনটা বাদ যাবে, এম কিউব এন, এটার মান কোনটা বেরোয়ছিল, এইটা। কি কি বাদ যাবে, এইটা, এই লাস্টের দুটা বাদ যাবে, থাকতেছে কি তাহলে, সেটা উপরে চলে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকতেছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে, আর এখানে হচ্ছে এই যে এক্সট্রা হচ্ছে এক্স ওয়াই। বুঝতে পারছো? তাহলে আমার ভগ্নাংশ 1 কমপ্লিট, ভগ্নাংশ 2 কমপ্লিট, ভগ্নাংশ 3 কমপ্লিট। এখন দেখো তো এগুলোর হর যে আছে সবগুলা কি একই রকম দেখতে হয়েছে না, হয়েছে? আমার প্রশ্ন কি চাইছিল, এটাই তো চাইছিল, সাধারণ হর বিশিষ্ট বা মানে একই রকম দেখতে হবে এই হরগুলো, সেই রকম বানাইতে পারছি আমি, পারছি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমরা কি জানলাম, যখন লঘিষ্ঠ বলবে তার মানে খুবই লঘু, লঘিষ্ঠ মানে লঘু মানে একদম ছোট দেখাইতে হবে, কাটাকাটি করে একদম লাস্ট যেখানে গিয়ে আর কাটাকাটি করা যায় না সেই পর্যায়ে নিয়ে যেতে হবে কি লঘিষ্ঠ আকারে, ঠিক আছে? আর যখন আমাকে হর বিশিষ্ট বলবে, সাধারণ হর বিশিষ্ট, তখন আমাকে ওইটা আরো, ওইটার মধ্যে আরো জিনিস অ্যাড করতে হবে, যাতে কি হয় হরগুলা মানে নিচের যে ভগ্নাংশের যে হরটা আছে সেটা সবগুলার সেম সেম হয়, সেটা আমি বের করতে পারি। বুঝছি জিনিসটা ক্লিয়ার? একটু একটু কঠিন মনে হইতে পারে, তোমরা একটু ভিডিওটা পিছনে নিয়ে তারপর আবার দেখতে পারো যে আসলে কিভাবে হয়েছে। বুঝতে পারছি? আবার একটু যদি তোমরা দেখো, যদি অসুবিধা হয়, আশা করি হওয়ার কথা না, তাহলে তোমাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন কি আসতেছে দেখো, এখন আসতেছে আমাদের ভগ্নাংশের যোগ। দেখো নর্মাল আমি পাটিগণিতে বা নর্মাল আমরা যখন যোগ করি তখন কি হয় দেখো, 1/3 যোগ 2/, আচ্ছা আলাদা দেই, 2/7। দেখো যোগ করলে কি আসবে, এই দুইটার লসাগু নিতে হবে, 3 আর 7, যেহেতু কোনোটাই কাটাকাটি যায় না, দুইটাই যাবে তাই না, 3 7 21 হবে আমার এটা লসাগু। কারণ 21 হইলে 3 কে
সরি 21কে 3 দিয়ে ভাগ করলে কত থাকতেছে 7। এই যে ভাগফল 7 পাইলাম, এই 7কে আবার উপরের এটার সাথে গুণ করতে হয়, তাহলে 7 একে 7 যোগ এখানে আমার আসতেছে কি 3 না, 3 7 21 3 আসতেছে। এখন 3 আবার কি করবো 2 এর সাথে গুণ, 3 দুগুণে 6 কি থাকতেছে 21 ভাগ 21 ভাগের কত 7 আর 6 কত 3 আর 10 13। ঠিক আছে, তাহলে আমার কি বের হইলো 13/10। একটা কি করলাম এই দুটাকে আমি এক করে দিলাম, এই দুইটা ভগ্নাংশকে এক করে দিলাম। যদি এখানে কাটাকাটি যাইতো তাহলে আমি এখানেও কাটাকাটি করতে পারতাম, ঠিক আছে, কিন্তু যেহেতু যায় নাই তাহলে সেই ক্ষেত্রে হবে না। বুঝতে পারছো, এইভাবে রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যে যদি আমার কোনো চলক দেওয়া থাকে, এক্স ওয়াই এর মান দেওয়া থাকে বা হচ্ছে এ বি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিভাবে হবে। তো দেখো আমরা একটা উদাহরণ দেখি। মনে করো এটা 1 আছে, এখানে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এরপর আছে তোমার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে কি এক্স ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার সরি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে। আচ্ছা, এখন এখানে তুমি একটা জিনিস দেখলেই বুঝতে পারবা যে এখানে একটা জিনিস খুবই কমন দিছে, সেটা হচ্ছে এটার নিচের যে অংশটুকু আছে, এই অংশটুকু এই অংশটুকু, দেখো এটা একটা সূত্র মনে হইতেছে না? আর এইটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমরা এরকম একটা সূত্র পাইছি না অলরেডি? তাহলে এখন জিনিসটা চিন্তা করো, তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব দিছে, তুমি বুঝে নিতে হবে যে এখানে যেহেতু এ মাইনাস বি আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে এটা মাইনাসেরই একটা মান আমাকে বসাইতে হবে। তো দেখো এখানে এই অঙ্কগুলো সবচেয়ে করার সুবিধা হচ্ছে তুমি আগে হচ্ছে হরটা ভাঙায় নিবা যদি ভাঙানো যায়, আর যদি না যায় ওইটা ওইরকম ভাবে রেখে দিবাম, যেহেতু আমাদের লসাগু নিতে হইতেছে। তাহলে মনে করো প্রথমটা এটাই থাকতেছে, দ্বিতীয়টা এটাই থাকতেছে, ভাঙতেছে না, 3 নাম্বারটা আমার ভাঙতেছে, তাহলে 3 নাম্বার কি ভগ্নাংশ, আমি 3 দিয়ে ভগ্নাংশ বুঝাইতেছি 3 নাম্বার, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, এটা সূত্রটা কি ছিল বলতো, এক্স মাইনাস ওয়াই, অলরেডি কিন্তু এটা করছি আর একবার, মানে সূত্রটা বসাইছি, প্লাস এ এক্স এ বি মানে এক্স ওয়াই প্লাস বি কিউ বি স্কোয়ার, ঠিক আছে, এটাই তো আমাদের সূত্রটা। তাহলে এখন দেখো আমি যদি এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর থেকে লসাগু নিতে চাই, তাহলে কি হবে বলতো, কমন আনকমন, তাহলে এক্স মাইনাস ওয়াই যাচ্ছে, এটা এটা যাচ্ছে, তাই না? তাহলে হবে কি এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার কি প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে আমাদের লসাগু কি হইতেছে এইটা, তো আলটিমেটলি এটা আমাদের কি, এটার মানে কি দাঁড়াইতেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাই না? আলটিমেটলি তো এটাই, মানে এটার সূত্র এটাই তো আমরা পাইছি। তার মানে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মধ্যে কি কি আছে, এক্স মাইনাস ওয়াইও আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারও আছে। বুঝতে পারছি? তার মানে এটা দিয়ে আমার কি হবে, এখন কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে যোগের ক্ষেত্রে দেখো এখন কি করব আমরা, আমরা এটা সরাই দিব। আমরা তো জানি লসাগু কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, খুবই ভালো। এনে তো কেটে গেল। আচ্ছা, তাহলে এখন কি করবো, এখানে জাস্ট যোগ চিহ্ন দিয়ে দিব। তোমরা ভালো করে সুন্দর করে লিখবা, আমি এখানে করে দিতেছি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা লসাগু কত পাইছি, জোরে একটা বড় টান দাও, কত পাইছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তুমি ভাঙেও লিখতে পারো যদি তোমার অসুবিধা হয় বুঝতে। আচ্ছা, এখন আমাদের নিয়ম কি ছিল, কি করব, হরকে ভাগ করব, যেটা থাকবে ওইটা লবের সাথে গুণ করব, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো হরকে হর দিয়ে ভাগ করো, কি থাকবে এটার মধ্যে, কি এটা আছে না, আরেকটা কি আছে, এইটা আছে, তার মানে এটা দিয়ে এটা ভাগ করে থাকতেছে কি এইটা, এইটা আবার যদি এইটার সাথে গুণ করি তাহলে কত পাবো, এইটাই পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, প্লাস দিলাম প্লাস। এখন এটার মধ্যে কি আছে, এই হর দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই থাকবে, এক্স মাইনাস ওয়াই আবার এই এক্স এর সাথে গুণ করতে হবে, তাহলে কি হইতেছে, এক্স এর সাথে গুণ করলে দেখো একবার করে দেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে গুণ করলে এক্স ওয়াই, ঠিক আছে, প্লাস। তারপরে দেখো এটা তো এইটাই ভাগ করলে কত থাকতেছে, ওয়ান, ওয়ানের সাথে আবার ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার,
হইলো। এখন দেখো কোনোটা বাদ যায় কিনা, যেমন দেখো এক্স ওয়াই হচ্ছে প্লাস আছে, এক্স ওয়াই মাইনাস আছে, বাদ। তারপর আর কিছু আছে যেটা বাদ যাওয়ার মতো? না। তাহলে দেখো উপরে কি থাকতেছে, এক্স স্কোয়ার থাকতেছে দুইটা, ওয়াই স্কোয়ার দুইটা, তাহলে 2 যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে পারি না? লিখতে পারি। তখন আমার এইটাই হচ্ছে উত্তর। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমার অঙ্কটা সহজ করার জন্য আমি আগে কি করব, হরগুলা ভাঙায় নিব, ভাঙায় আমার লসাগু করা লাগে বা যোগ গসাগু করা লাগুক, যেটা করা লাগুক আমি এটা করবো। আর তারপরে আমাকে যোগ করতে বলে যোগ করব, গুণ করতে বলে গুণ করব, ভাগ করতে বলে ভাগ করব। বুঝছি? আচ্ছা এরপরে দেখি আমরা, দেখো এরপরে আমাদের আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে এটা তো আমরা যোগ করলাম তাই না, মনে করো যে এখন আমাকে বিয়োগ করতে হবে, সেম ভাবেই বিয়োগের নিয়ম, আহামরি কিছু নাই। এখন জাস্ট আমরা দেখবো একটা অঙ্ক দেখি। আচ্ছা মনে করো দেওয়া আছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, নিচে দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা একটু ভালো করে লিখি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো তো এখানে আমার একটু কাছাকাছি বা চেনা চেনা মনে হইতেছে না, বলো তো? আচ্ছা চেনা চেনা মনে হইলে এখন আমি মনে করো এখানে লসাগুটা নির্ণয় করি। এক্স প্রথমে এই উপরেরটা, এটা যদি স্কোয়ার হয় এটার মানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? দুইটা। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই না? লসাগু কত হইতেছে এটা, দেখো এই দুইটা থেকে একটা কমন নাও, ঠিক আছে? তাহলে কি থাকবে, এইখান থেকে যদি একটা কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই থাকতেছে, আর এক্স মাইনাস ওয়াই দেখো এই দুইটা থেকে একটা কমন নিছি, জোড়া জোড়া নিতে হবে, এক্স মাইনাস ওয়াই নিলাম, আর এই এক্স মাইনাস ওয়াই একটা আছে না, দুইটা, তাহলে এক্স স্কোয়ার, হ্যাঁ, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। বুঝছি? এটা হচ্ছে আমাদের লসাগু হবে, জিনিসটা বুঝছো? দেখো এক্স মাইনাস ওয়াই আছে তিনটার মধ্যে দুইটার মধ্যে একটা কমন নিবা আর একটা এক্সট্রা থাকতেছে, দুইটাই নিতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে আর এক্স প্লাস ওয়াই পাবো, ঠিক আছে? তাহলে লসাগু পাইলাম এটা। এখন যদি এটা আমি পাই, এখন দেখো আমার কি হইতেছে, লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা এখন এখানে দেখো হোল স্কোয়ার আছে, তাহলে উপরে কি হবে 1 গুণ হবে এক্স মাইনাস এখানে কি আছে দেখো তো এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে ভাগ করলে কি থাকবে বলো তো, এই পুরাটা দিয়ে ভাগ করলে কি থাকবে, পুরাটা দিয়ে ভাগ যদি আমি করি তাহলে এই যে এইটাই থাকতেছে না পুরাটা, এইটাই থাকতেছে আমার পুরাটার মধ্যে। আচ্ছা এখানে একটা জিনিস অ্যাড হবে, দেখো আমার লসাগু যদি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হয়, সেই ক্ষেত্রে দেখো এইটা তো গেল কিন্তু এটা তো থাকতেছে এখানে, তাই না? ভাগ করলে তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ছুটে গেছে আমাদের। তাহলে দেখো এখানে এটা যদি করি এক্স প্লাস ওয়াই যাবে একটা, এক্স মাইনাস ওয়াই যাবে একটা, থাকবে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই পাবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ঠিক আছে? এখন দেখো তারপরে কি হবে, নিচের তো এটা সেম থাকবে, গুণ, এটা একটু সাবধানে করবা। দেখো তাহলে এখানে তুমি গুণ করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, মাইনাস কি থাকতেছে, এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা চলে যাচ্ছে, তাই না? থাকতেছে কি দেখো ওয়াই স্কোয়ার
প্লাস এক্স ওয়াই, এখানে থাকতেছে সেম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তো এখানে আলটিমেটলি আমি উত্তর কত পাইতেছি দেখো, উপরে কি থাকতেছে ওয়াই কমন নাও, কি থাকে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই যেটাই হোক, আর একটা হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তাই তো? এখন দেখো এই জিনিসটা থেকে এখানে দেখো তোমার এক্স প্লাস ওয়াই না, এটা এক্স প্লাস ওয়াই, তাহলে এটা কাটা চলে যায়, থাকে কি উপরে ওয়াই আর নিচে কি থাকতেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো তোমার উত্তর কি আসতেছে এটা, বুঝতে পারছি? তাহলে আমাদের এরকম করে আমরা যোগ বিয়োগগুলো করতে পারবো। সবার আগে আমরা শুধুমাত্র হরটাকে কি করব, চেঞ্জ করে নেব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন মনে করো যে আমরা দেখছি না সরল করতে বলে, সরল করতে বললে ওটার মধ্যে কি কি থাকে, ওটার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সব থাকে, তাই না? তাহলে ওইরকম আমাদের যখন সরল করতে বলবে তখন ওইখানে আমার যোগ বিয়োগ গুণ ভাগ সবই পাবো আমরা। তো মনে করো যে এরকম একটা তোমাকে অঙ্ক দিল সরল করতে, আমরা একটা অঙ্ক দেখি 1/x মাইনাস 2, তারপর কি মাইনাস 1/x প্লাস 2, তারপরে কি আছে প্লাস 4/x স্কোয়ার মাইনাস 4, সরি প্লাস 4, ঠিক আছে? x প্লাস 2 প্লাস এই যে এখানে ভুল হয়েছে, মাইনাস, তিনটাই মাইনাস দিছে, ঠিক আছে? আচ্ছা, ভুল বলতে আমি এখন যেটা করব সেটাই, তবে হচ্ছে বইয়ে এটা দেওয়া আছে, এটাই নিলাম এই জন্য। আচ্ছা দেখো, এখন সরল বলছে, এখন সরলের ক্ষেত্রে একটু ঝামেলা হয় কি, তিনটা আমার তো একরকম না, আবার তিনটা আমার যদি একসাথে লসাগু নেই অনেক বড় অঙ্ক হয়ে যায়, তো আমি এখানে একটু ভেঙে ভেঙে করব যাতে আমার একটু সুবিধা হয়। দেখো তাহলে আমি কি করব, প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব, কারণ কি দেখো এখানে স্কোয়ার আছে 4 আছে, যেটাকে আমরা আবার স্কোয়ার বানাইতে পারবো, কিন্তু এইটাতে কোনো স্কোয়ার নাই। তো আমি একটা কাজ করব, সহজে কাজ করার জন্য এটাকে ভাঙাই নিব, এটাকে এক করে নিব আমি। তাহলে এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, তাহলে এটা অবশ্যই আমার জানা আছে কি হবে বলতো, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা গেল, তাহলে এখানে কি থাকবে এক্স প্লাস 2 থাকবে, মাইনাস করলে এখানে কি থাকতেছে এক্স মাইনাস 2, কিন্তু থাকবে কি এক্স মাইনাস এক্স প্লাস 2, তাই না? আচ্ছা মাইনাস এখানে 4 দিলাম, এখানে এক্স স্কোয়ার প্লাস 4, এখন এখানে দেখো এক্স আর এক্স কাটা থাকে কি 4, দেখো এখন সেম সেম প্রায় হয়ে যাচ্ছে, তাই না? এখন কিন্তু আর করতে আর একটু ভালো লাগবে, সুবিধা হবে, ঠিক আছে? পাইলাম। এখন এটাকে লসাগু নাও, এখন এটা লসাগু নাও, এটা লসাগু কত হবে, এটা লসাগু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ, তার মানে 4 মাইনাস বি স্কোয়ার, 4 4 4 4 4 16, তাহলে এটা আসবে 16, বুঝছো? এখানে একটা প্লাসের আছে, এখানে মাইনাসেরটা আসবে, তাই না? সরি মাইনাসেরটা আছে, প্লাসেরটা আসবে, তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এই যে এটা বসাই দিবা, মাইনাস হবে 4 ইন্টু, এটা দিয়ে এটা ভাঙলে মাইনাসেরটা থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 দিলাম। এখন দেখো এখান থেকে এখানে যাও, দেখি কালার চেঞ্জ করে নেই, দেখো এখন কি আসতেছে আমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16। আচ্ছা এখন এইখানে দেখো 4 এক্স স্কোয়ার প্লাস 4 16 মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 16, থাকতেছে কি নিচে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, উপরে থাকতেছে কি 4 এক্স স্কোয়ার 4 এক্স স্কোয়ার শেষ 16 16 32 থাকতেছে, তাই না? তাহলে এটাই হবে আমার আনসার, বুঝতে পারছি? এটা হচ্ছে সরলে দিবে, সরলে আমাদের হচ্ছে এরকম কি হয় যোগ বিয়োগ মিক্স করে অঙ্ক দেয়। তোমাদের এই চ্যাপ্টারের এখানেই শেষ, এবং আমরা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা নর্মালি কিন্তু ওইরকম পাটিগণিত অঙ্ক করেছিলাম ছোটবেলায়, তাই না? এখানে শুধু মাত্র একটু বীজগণিতে দিয়ে দিয়েছে, এই জন্য ওই এক্স ওয়াই এর মান সূত্র কখন কোনটা হবে এগুলি একটু অসুবিধা হইতে পারে, কিন্তু আমি আশা করি যে তুমি কয়েকটা অঙ্ক করার পরেই এটা বুঝতে পারবে, এবং
বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করো, দেখবে যে একটা আয়ত্তে চলে আসবে। এটা খুবই আহামরি কিছু না বা কঠিন লাগবে না। আশা করি তোমার এটা আয়ত্তে চলে আসবে এবং ভালোভাবে তুমি অ্যান্সারগুলো করতে পারবে।